আপনি জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হলগুলোতে মেয়েদেরকে সিলিং ফ্যান দেওয়া হয় না। যদি সিলিং ফ্যানে গলায় দড়ি দিয়ে মেয়েরা আত্মহত্যা করে এইজন্য। অথচ সিলিং ফ্যানের যে ওই যে হুকটা সেটা ঠিকই থাকে। আমি এদের লজিক বুঝি না। গলায় দড়ি দিতে চাইলে তো ওই হুকে লাগাই দেওয়া যায়। যেই হলে ছেলেদের ওয়াশরুম ব্যবহার করার মতো না, মেয়েদের খাবারের মধ্যে স্ট্যাপলার পাওয়া যায়। প্রথম যেদিন খাবার খেতে গিয়েছিলাম সেদিন আমি খাবারের মধ্যে তেলাপোকার পাখা পেয়েছিলাম। আপনি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের জন্ম দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় 52 সফল আন্দোলন করেছে, মাতৃভাষা করেছে, 90-এর আন্দোলন, 24-এর আন্দোলন, শেষ পর্যন্ত সকল বাংলাদেশের সকল রাজনৈতিক অর্জনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান আছে। কিন্তু গবেষণা ক্ষেত্রে একটা বিশ্ববিদ্যালয়ের তো অবদান থাকার কথা, সেই ক্ষেত্রে প্রায় শূন্য। এর কারণটা কি বলে মনে হয়? এর কারণটা কি এটা আপনি আমাকে জিজ্ঞেস করছেন, এই কথা তো আমরা বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন অসংখ্যবার আমাদের শিক্ষকদের জিজ্ঞেস করেছি। ওই স্যারদের নোট পাওয়া, সেই নোট ওই নীলক্ষেত বা শ্যাডো থেকে প্রিন্ট করে নিয়ে এসে মুখস্থ করে পরীক্ষার হলে গিয়ে লিখে আসা। একটু ভালোভাবে পড়তে গেলে দেখা যায় যে সেমিনার রুম তালা দেওয়া, বই পাওয়া যাচ্ছে না পর্যাপ্ত পরিমাণে। এটা যদি বাদও দিই, এর মধ্যে দিয়েও যদি কোনো শিক্ষার্থীর সদিচ্ছা থাকে গবেষণা খাতে কোনো ভূমিকা রাখার বা নিজস্ব কোনো কাজ করার, সেখানে সাহায্য খুবই কম পাওয়া যায়। এগুলা বাদ দেন, এই সব কিছু দূরে রেখে দেন। আমি গবেষণাতে যাব, ওই পরিমাণ ঠান্ডা মাথায় যে বসে চিন্তা করতে হবে, ওই পরিবেশটা না। আপনি জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হলগুলোতে মেয়েদেরকে সিলিং ফ্যান দেওয়া হয় না। যদি সিলিং ফ্যানে গলায় দড়ি দিয়ে মেয়েরা আত্মহত্যা করে এইজন্য। অথচ সিলিং ফ্যানের যে ওই যে হুকটা সেটা ঠিকই থাকে। আমি এদের লজিক বুঝি না। গলায় দড়ি দিতে চাইলে তো ওই হুকে লাগাই দেওয়া যায়। কিন্তু সিলিং ফ্যান মেয়েদেরকে দেওয়া হয় না। যে বিশ্ববিদ্যালয়ে মেয়েদেরকে মানে বিশোর্ধ্ব মেয়েদেরকে সিলিং ফ্যান দেওয়া হয় না, গরমে বছরের পর বছর তাদের কষ্ট করানো হয়, এই লজিকে যে সিলিং ফ্যান না থাকলে তারা আত্মহত্যা করবে। যেই হলে মেয়েদের খাবারের মধ্যে স্ট্যাপলার পাওয়া যায়, যেখানে পানিতে ব্যাকটেরিয়া মানে যে পরিমাণ ব্যাকটেরিয়া মানব শরীর টলারেট করতে পারে তার বেশ কয়েক গুণ বেশি ব্যাকটেরিয়া যুক্ত ফিল্টার মেয়েদের দেওয়া হয়, যেই হলে ছেলেদের ওয়াশরুম ব্যবহার করার মতো না। যেই বিশ্ববিদ্যালয়ের মানে লিফট দুর্ঘটনা ঘটে একের পর এক, সেখানে তো মিনিমাম নিরাপত্তা নেই মানুষের জীবনে। সেখান থেকে যে 2-1টা পেপার বেরোচ্ছে, এটাই তো অনেক। আমি বিশ্ববিদ্যালয় জীবনে আমি পুরোটা সময় রান্না করে খেয়েছি শুধুমাত্র এই কারণে, কারণ আমি প্রথম যেদিন খাবার খেতে গিয়েছিলাম সেদিন আমি খাবারের মধ্যে তেলাপোকার পাখা পেয়েছিলাম। শামসুনার হলের ছিলাম আমি। এগুলো খুব কন্টিনিউয়াসলি, বেগুনের পোকা, বাসি ভাত, স্ট্যাপলারের পিন খুব কমন। আচ্ছা, আপনি তো তখন আন্দোলন করতেন বা আপনি ভুক্তভোগী ছিলেন, এখন তো আপনি নীতি নির্ধারক। তো এইসব ব্যবস্থায় পরিবর্তন আনা যাবে না? আনার জন্য আপনারা ওই কি করবেন? পর্যায়ে থেকে এই সিন্ডিকেট এত গভীর, এত গভীরে অনেক সময় মনে হয় যে শিক্ষক শিক্ষার্থীদের চাইতে ওই ক্যান্টিন মালিকের কিংবা ওই ক্যান্টিনে এমনকি ক্রমাগত চাল দিয়ে যায় যে লোকটা, তার সিন্ডিকেট অনেক গভীরে। নীতি নির্ধারণী পর্যায়ে যে জায়গায় আছে, এটা আসলে ঠিক কতটুকু নীতি নির্ধারণে ভূমিকা রাখা সম্ভব এখন পর্যন্ত খুব একটা আমি ভরসা পাচ্ছি না। তবে আমি আমার জায়গা থেকে যতটুকু করা যায় আমি চেষ্টায় লেগে থাকবো।